আমরা দেখছি যে $3 বিলিয়ন এক্সপেক্টেড বাই জুন ফ্রম দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স, এটাকে আপনি কতটুকু পজিটিভলি দেখছেন? দেখুন, জন মেনার কেইন্সের কথা হচ্ছে যে যখন দেশ তলানিতে থাকবে, ভঙ্গুর থাকবে, তখন তাকে সজাগ করার জন্য ব্যয় করতে হবে এবং রাষ্ট্রকেই করতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টারভেনশনের পক্ষে। এখন সরকার ভাবতেছে যে আমার জিডিপির প্রবৃদ্ধি তো চান না, আমরা যদি 2019 সালের দিকে তাকাই আমার জিডিপির প্রবৃদ্ধি 8.15%। অতএব আমার তো সেই দিকে বাউন্স ব্যাক করতে হবে, আমার আরও সামনে যেতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এই লক্ষ্য, এই ফিলোসফিকে ধারণ করেই সরকার সেই বিনিয়োগের দিকে যাচ্ছে, রাষ্ট্রে বিনিয়োগ করতেছে। অর্থাৎ আপনি সোশ্যাল প্রোটেকশন বলেন, অন্যান্য যা বলবেন, রাষ্ট্র যা খরচ করবে তাহলে জি বারে, আমরা বলি যে বেসিক্যালি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বারে, দিস ইজ পার্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড। অতএব সমষ্টিগত চাহিদা বাড়লেই উৎপাদন হবে এবং প্রবৃদ্ধি হবে। এখন বিষয়টা হচ্ছে সরকার কোত্থেকে নিবে, মানে এইটাই তো সরকারের ভাবনা, যে এখন সবচেয়ে বাহির থেকে নেওয়াটাও অনেক সময় রিস্ক ফ্যাক্টর হিসাবে, যেটা আপনি অলরেডি এক্সপ্লেন করলেন যে আমাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, আমরা রিস্কের দিকে যাচ্ছি এবং স্ট্যাটাস বলতে এসে উপরের দিকে যাচ্ছি, আবার আমার সামর্থ্যের দিক থেকে রিস্ক ঝুঁকি তৈরি হয়েছে। অতএব সব দিক থেকে আমার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। অতএব সেই অতিরিক্ত টাকা নেওয়াটা ধরেন এই মুহূর্তে যদি দেশ থেকে নেয় তাহলে আরও সরকার ক্ষতি করবে, কারণ ব্যাংকে পাবে না যখন, তখন তাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট যে মূল্যস্ফীতি বর্তমানে 9.41, সেটা আরও উস্কে দিয়ে ডাবল ডিজিট ক্রস করলে একটা দেশের সরকারের শত্রু তৈরি হয়ে যাবে ঘরে ঘরে, অর্থাৎ মানুষ অতিষ্ঠ হয়ে যাবে মূল্যস্ফীতিতে। অতএব সেই জায়গাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উপায় খুঁজছেন হচ্ছে যে বিদেশ থেকে নেওয়াটা এখন এই মুহূর্তে যৌক্তিক। কারণ এখনো যে সরকার বাকি টাকা যে 1,00,000 কত হাজার কোটি টাকা ব্যাংক, 1,12,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে নেওয়ার যে পরিকল্পনা, এতেই তো প্রাইভেট সেক্টরের এরা দেখবেন ব্যাপক রকম, মানে সেটাও পরিমাণ কমেছে, এর আগে তো আরো বেশি ছিল যতদূর জানি আমরা। এবার না, এখন 1,12,000 মতো নেওয়া হবে, এর আগে সেটা ছিল 1,18,000। জি জি, এই তো 1,12,000। এখন দেখেন ভঙ্গুর অর্থনীতিতে, ভঙ্গুর আর্থিক প্রতিষ্ঠান, সেখান থেকে যদি 1,12,000 কোটি টাকা সরকার নিয়ে নেয় তাহলে আলটিমেটলি এখনই ভাবছে যে আসলে, তার মানে এইখানে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সরকার আরেকটু বিকল্প কিছু ভাবতে পারে। যেমন আগে দেখেন ট্রেজারি বন্ড বিল মার্কেটটা শুধুমাত্র প্রাইমারি ডিলারদের কাছেই ছিল, এখন যখন একটু উন্মুক্ত করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি সবাই কিন্তু বিনিয়োগ করতে পারে, এখন কিন্তু ট্রেজারি থেকে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করতে পারছে। অতএব সরকার যদি সেই জায়গাটাকে আরও গুরুত্ব বাড়ায়, তখন মনে হয় যে ব্যাংকের উপর চাপটা কম পড়বে, বরং প্রাইভেট সেক্টরও গতিশীল হবে এবং সরকার আর ওই ক্ষতিটা করবে না যেটা প্রাইভেট সেক্টরকে ক্ষতি করার যে সম্ভাবনাটা এবং সংখ্যাটা রয়েছে। অতএব এই জায়গাগুলো, অর্থায়নের জায়গাগুলোই আমার মনে হয় বিচক্ষণতার পরিচয় দিতে হবে যদি মূল্যস্ফীতিকে সরকার নিয়ন্ত্রণ করতে চায়। সৃজনশীল অর্থনীতি যে কথাটা বলা হচ্ছে, সেই জায়গা থেকে তরুণদের উৎসাহ দেওয়া, এমনকি ক্রিয়েটিভ সেক্টর নিয়েও আমরা দেখছি যে সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে সেই সেক্টরগুলো থেকে সরকার কিছু পায় না, কোনো আয় কিন্তু হয় না। আমরা জানি যে আমাদের চলচ্চিত্র বলি, ওটিটি থেকে তেমন কোনো আয় হয় না। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে আমরা এখানে দেখেন, সব কিছুই আমি বলছি তো যে অবজেক্টিভ ফাংশনটা খুব ভালো, যে আমি যে গোলটা সেট করা হয় সৃজনশীল হলে, যেমন ইনোভেশনে বাংলাদেশের অবস্থান দেখবেন পৃথিবীতে, যে ইনোভেশনের যে ইন্ডেক্স করা হয় সেখানে দেখবেন নিচের দিকে অবস্থান। অতএব সেই জায়গায় যদি ইনোভেশনকে গুরুত্ব দেওয়া হয়, ডেফিনেটলি ভালো এনকারেজ করা হয়। এবং স্কুলেও ইনোভেশনের নামে প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনি হয়তো শুনে থাকবেন যে স্কুলগুলায় বাচ্চারা প্রতিযোগিতা করতেছে ইনোভেশন নিয়ে, অতএব তাদেরকেও প্রাইজ দেওয়া হবে ওইসব। আরেকটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, এই জায়গাতেও ইনোভেশনের গুরুত্ব দিবে, চিন্তা ভাবনা চলছে। এখন অর্থায়নটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে সব জায়গায় যদি এই প্রমিজের জায়গাগুলো আসে, তখন কিন্তু এক সময় হবে এই প্রমিসটুকু কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তাহলে সেই জায়গাটুকুকে আমরা সেক্টর স্পেসিফিক শুরু করা উচিত না ঢালাওভাবে শুরু করব, সেটা কিন্তু একটু ভেবে শুনে, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এই জায়গাটা একটু চিন্তা করে যে আমরা এই সেক্টরটাকে গ্রো করব। অতএব এইখানে ইনোভেশন, যেমন বাংলাদেশের আমরা বলি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, তাহলে আরএমজির পরে আমার দ্বিতীয় সেক্টর কোনটা? লেদার সামনে চলে আসে, তাই না? তাহলে সেই জায়গায় ইনোভেশন খুঁজলে আরেকটা নতুন সেক্টর দাঁড়ায়,
সেই জায়গায় ইনভেস্টমেন্ট করার সুযোগ আসে। অতএব আপনি গুরুত্বের সাথে বিবেচনা করে রাষ্ট্রের জন্য দরকার এবং গুরুত্ব রাষ্ট্রের জন্য দরকার এবং একই সাথে গুরুত্বপূর্ণ, সেই প্রায়োরিটিটা সেট করে যদি না করা হয় তাহলে প্রকৃতপক্ষে সুফল পাওয়া যায় না। যেমন আপনি বলতে পারেন আওয়ামী লীগ সরকারের সময় সোশ্যাল প্রোটেকশন সবচেয়ে সর্বোচ্চ খাতে পৌঁছে, কারণ তারাও 1,20,22,000 কোটি টাকা সামাজিক নিরাপত্তায় দিত, কিন্তু ভুলভাবে দিত, যেটা ভুলভাবে, কারণ তাদের কাছে তথ্যের অভাব। কোন মানুষটা যে এক্সট্রিম পোর আর পোর তার তো সেন্সাস নাই, তাহলে আপনি দিতে যাবেন না, এবং যার মাধ্যমে দিবেন সেটাও দুর্নীতি। আপনি ধরেন এখন আপনি ডিজিটাইজেশন করলেন, ডিজিটাইজেশন কোনোদিন ও ভালো কিছু করতে পারবে না আনটিল এন্ড আনলেস আপনার মেথডসটা ঠিক না হয়। যেমন আপনি তো আগে গরিব মানুষটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশনটা নির্বাচনটা যদি গরিব মানুষটাকে করেন, তার মোবাইল যদি থাকে নিশ্চিত করেন, তখন যদি টাকা দেন তাহলে যাবে। কিন্তু আপনি একটা ভুল মানুষকেই সিলেক্ট করলেন, আপনি তাকে বললেন ডিজিটালি টাকা পৌঁছে যাচ্ছে, অতএব এটা 100% অনেস্ট, মানে এইটা না। অতএব সেই জায়গায় তাহলে আমরা কি এখন পর্যন্ত এটাকে নিশ্চিত যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি বাংলাদেশে এইভাবে দিব যে আসলে আমি 18.5% সরকার বলছে গরিব মানুষ এবং 5.6% হতদরিদ্র পরিবার, আমি আসলে এই জিনিসটা জানি এবং পরিবারের সংজ্ঞাটা জানি, এই ধরনের বৈশিষ্ট্যগুলো ফুলফিল করলে সে এই ধরনের অর্থায়ন পাবে। মানে হচ্ছে আমি বলছি উদ্দেশ্য ভালো, কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়নটা, যেমন একটা পরিবারে যদি একজন হতদরিদ্র মানুষ থাকে আর একটা পরিবারে 5 জন, তারা হতদরিদ্র পরিবারই, একজনকে 2,500 টাকা দিলে নিশ্চয়ই 4 জন আরেকটু ডিজার্ভ করে, সেটা নিশ্চয়ই সমতা না। সমতা বলতে আপনি যে সমতার অর্থনীতি বলছেন, আমি দেখতে চেয়েছিলাম আসলে বাজেটে যে বাংলাদেশের যে ডিভিশন, সব ডিভিশনের মধ্যে ইনইকুয়ালিটি রয়েছে, প্রত্যেক ডিভিশন সমান না, তাহলে আপনার বাজেটের এলোকেশনটা ডিভিশন স্পেসিফিক ডিস্ট্রিবিউশনটা কেমন সেটা যদি দেখতে পারতাম স্পষ্টভাবে, তাহলে বোঝা যেত যে ইনইকুয়ালিটি অ্যাড্রেস করার জন্য, সমতা আনার জন্য করা হচ্ছে। এখন সবার জন্য ভাবা, গরিবদের দিকে একটু বেশি ভাবা, সেটাও সমতা। কিন্তু যখন বন্টন ব্যবস্থায় অঞ্চল ভিত্তিক সমতার কথা বলা হয়েছে, অতএব অঞ্চল ভিত্তিক তাহলে সেই ডিসবার্সমেন্টটা দেখতে হবে। আপনি যখন করবেন এই জন্য বলা হচ্ছে যে চ্যালেঞ্জ হবে আসলে যেটা বাস্তবায়নে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাজেট একটা প্রমিস টু দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, এবং সেই প্রমিসটার কতটুকু বাস্তবায়ন করা হয় সেটা 6 মাস অন্তর বলা উচিত যে আমি এই ইন্ডিকেটরগুলো 6 মাস